আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি যে যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে অনেক রাজনৈতিক দলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমতো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে। আমরা কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেখানকার টেক্সট, সেখানকার কন্টেন্ট এবং তার কার্যকারিতার জায়গাগুলো কি হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে তারা উপস্থাপন করেন নাই। আমরা আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি, তারা সেই দাবিগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সরকারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা বারংবার এই কথাটা বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিব্যক্তির যে অভিপ্রকাশ ঘটেছে, সেই জায়গা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমন করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, তেমন করে তিনি জুলাই সনদও জারি করবেন এবং সেই জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হবে, গণভোটের মধ্য দিয়ে সামনের সংসদকে কনস্টিটিউন্ট পাওয়ার ডেলিগেট করা হবে। সেই কনস্টিটিউন্ট পাওয়ার বলে সামনের সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা সংবিধানের মধ্যে জুলাই সনদে গৃহীত যে মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং সেই সংবিধানকে 2026-এর সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করা হবে। সেই দাবি আমরা কমিশনের কাছে উপস্থাপন করেছি। জুলাই সনদ স্বাক্ষরের বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্বেও আপনাদের কাছে অভিহিত করেছে। আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়ে এটা একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয়। জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে। আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্য কমিশনের আলোচনাতেই এবং বিভিন্ন সময়ে আমরা এই কথা বলেছি যে সংস্কারের যে আলোচনা সেটা সমাপ্ত করে বিচারের রোডম্যাপ প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে। সেই হিসেবে এখনো সময় রয়েছে। সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পূর্ণ করতে পারে, কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে সে আদেশের কন্টেন্ট কি হবে, টেক্সট কি হবে, তার কার্যকরিতার জায়গাগুলো কি হবে সেটা পরিষ্কার করা। যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না। এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই। আরপিওতে যে সংশোধনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। আমরা খেয়াল করেছি যে আরপিওতে সংশোধনী আনার পরে বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে আরপিওর সংশোধনীকে তারা বাতিল করার জন্য আইন উপদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন। কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন। আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে আরপিওর সংশোধনীকে আটকে দেওয়ার যে মানসিকতার কথা বলা হচ্ছে, তাতে করে মনে হয় সরকার কোনো বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো সাথে কোনো দলের সম্পর্কের জায়গা থেকে, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি। এবং একই সাথে এটাও মনে হয় যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিহত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না।
মানে এর সাথে একটু ডিবেট করি, ছোট দলগুলো এখন দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে আপনারা কি দলীয় প্রতীকে তাও নির্বাচন করছেন? আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একটা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাওয়া উত্থাপন করছি, আমরা আইনি ব্যাখ্যাগুলো উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি। আমরা চাই প্রত্যেকটা দল তারা তাদের যে প্রতীক আছে সে প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন শাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি। জোটের বিষয়ে আপনারা বলেছেন, আমরা জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে আমরা কাজ করছি। যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা সেই জোটের জন্য এখনো পর্যন্ত ওপেন রয়েছি। আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে, আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই, কিন্তু আমরা সকলের জন্য ওপেন রয়েছি। আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয়, আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয়। সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই। আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট, নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারব। আপনারা তো সাংগঠনিকভাবে নিজেদেরকে বলেছেন যে আপনারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা নিজেদের মতো নির্বাচন কথা আমাদেরকে জানিয়েছেন, এমন করে জোটের আলোচনা আসছে, আসলে আপনারা এই বিষয়ে আসলে কোন জায়গায় আসছেন যদি একটু স্পষ্ট করতে পারেন। নোট অফ ডিসেন্ট এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, সেই হিসাবে এটা ডকুমেন্টেড হতে পারে। কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো, অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আদতে কোনো অর্থ থাকে না। আমরা ঐক্যবদ্ধ কমিশনে এমন অনেকগুলো আলোচনার আমরা অবতারণা করেছিলাম যে বিষয়গুলোতে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যেমন প্রদেশ সিস্টেম করা হবে, প্রদেশে ভাগ করা হবে দেশটাকে, এনসিসি করা হবে, এই প্রস্তাবনাগুলো কিন্তু ঐক্যবদ্ধ কমিশনে গৃহীত হয় নাই। অর্থাৎ ঐক্যবদ্ধ কমিশনে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেখানে যে দলের যে নোট অফ ডিসেন্ট থাকুক না কেন, সেই বিষয়গুলো তারা মতামত আকারে ব্যক্ত করেছেন, সেটা হিসেবে তার ইতিহাসের দলিলে সেটা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে, সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না। এটাই নোট অফ ডিসেন্টের অর্থ। এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নোট অফ ডিসেন্টকেই বাস্তবায়ন করতে হবে এই ধরনের মতামত যারা ব্যক্ত করেন, তারা আসলে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা, অকার্যকারিতা এবং এটার যে পরিধিগত জায়গা, সেই জায়গাটাতে জনগণ অস্পষ্ট রাখতে চান এবং নিজেদের দলীয় স্বার্থ বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়িত করতে চান বলেই আমাদের কাছে মনে হয়। আমরা কমিশনের কাছে যে টেক্সট তারা প্রস্তুত করছেন এবং তারা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, সেখানকার বক্তব্য এবং সেই বিষয়গুলোতে তারা আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে যে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নাই। আমরা তাদের কাছে দাবি জানাই যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক কোনো টেক্সটে পরিণত না হয় এবং এটা যেন জাতির সকলের একটা সম্পদ হতে পারে, সেটাই আমরা নিশ্চিত করতে চাই। আর কোনো বিষয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপী আমাদের সাংগঠনিক কলেবর আমরা বৃদ্ধি করেছি। প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। আমাদের নেতাকর্মীরা তার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা একটা টিমও গঠন করেছি, যারা আমাদের সম্ভাব্য যারা প্রার্থী আছেন তাদের ডাটাগুলো তারা সংগ্রহ করছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দলের যারা প্রার্থী হবেন বিভিন্ন আসনগুলোতে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। জোটের বিষয়ে আবারও বলি যে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত কোনো আলোচনা আমরা সূত্রপাত করিনি।
আমরা রাজনৈতিক আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটা দলের সঙ্গেই আমাদের আলোচনা চলছে, আমরা কথা বলছি, আমরা জোটের বিষয়ে ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গায় তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব। কিন্তু সেই সিদ্ধান্তগুলো সব কিছুই আমরা আর একটু সামনের সময়ে আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ।